পবিত্রতা অর্জন যত সময় না হবে তত সময় আপনার আমার উপরে নামাজ ফরজ হবে না। আগে পবিত্রতা অর্জন, তারপরে কি নামাজ। সম্মানিত মুসলিম, এরপরে 2 নম্বর ফরজ হচ্ছে আহকাম হচ্ছে পোশাক পবিত্রতা, পোশাকের পবিত্রতা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াথিয়াবাকা ফাতাহির, হে নবী আপনার পোশাকের পবিত্রতা অর্জন করুন, পোশাকের পবিত্রতা নিশ্চিত করুন। আপনার শরীর পাক আছে কিন্তু পোশাকের মধ্যে অপবিত্রতা আছে, ওই পোশাক দ্বারা নামাজ হবে না। সেই জন্য পোশাকের পবিত্রতা অর্জন করতে হবে। 3 নম্বর ফরজ হচ্ছে নামাজ পড়ার আগে, এটি আপনার আমার উপরে ফরজ, সেটি হচ্ছে নামাজের জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন ওই জায়গা যদি অপবিত্র হয় নামাজ হবে। সেজন্য দৃশ্যমান কোনো নাপাকি যদি থাকে, সেখানে দৃশ্যমান নাপাকি থাকলে সেখানে নামাজ হবে না। আবার আপনার এই ইয়াকিন আছে যে এখানে কোনো ছোট বাচ্চা পেশাব করে দিয়েছে, কোনো কারণে অপবিত্র আছে, তাহলে সেখানেও নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয়ে সমস্ত পয়গম্বরদের উপরে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। সেই 5টি বিষয়ের একটি হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদ, আল্লাহ তাআলা এই তামাম জমিনকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মত মাটির উপরে, ঘাসের উপরে দাঁড়িয়ে হলেও যদি নামাজ আদায় করে, সেই জায়গাটা যদি দৃশ্যমান নাপাকি না থাকে, নামাজ রক্ত হয়েছে, সে মাটিতে সেজদা দিলেও আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদ তাহুরা ওয়া মাসজিদা, পুরো জমিনটাই আমাদের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, এরপরে তাহলে জায়গা অবশ্যই পাক, জায়গা পাক থাকা নামাজের জন্য কি ফরজ, এটি না থাকলে নামাজ হবে না। 4 নম্বরে হচ্ছে নামাজ আদায়ের আগে নামাজের ওয়াক্ত হওয়া। ওয়াক্ত মতো নামাজ আদায় না করলে কি নামাজ হবে না। সেই জন্য নামাজের ওয়াক্ত নির্ধারিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। ফজরের জন্য নির্দিষ্ট সময় আছে, জোহরের জন্য নির্দিষ্ট সময় আছে, আসরের জন্য নির্দিষ্ট সময় আছে, মাগরিবের জন্য নির্দিষ্ট সময় আছে, ইশার নামাজের জন্য নির্দিষ্ট সময় আছে কি নাই? এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি আর আমি যদি জোহরের নামাজ আদায় করি, জোহরের ওয়াক্ত হওয়ার আগেই জোহরের নামাজ আদায় হবে না। সেজন্য এই ওয়াক্ত সম্পর্কে ধারণা রাখা, কেননা এটাও আমাদের জন্য ফরজ, এটাও কি ফরজ। এখন আমাদের জন্য অনেক সুবিধা, এখন স্থায়ী ক্যালেন্ডার পাওয়া যায়, সেখানে সুস্পষ্টভাবে লেখা থাকে কখন কি ওয়াক্ত হচ্ছে, কয়টায় কোন ওয়াক্ত শেষ হচ্ছে। প্রতিজনের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখানে আলাদা অ্যাপস আছে, আপনাকে নামাজের সময় আজান দিয়ে দিবে, এমন অ্যাপসও আছে যে জাস্ট টাইমে আজান দিয়ে দিচ্ছে। আমাদের জন্য কত সুযোগ সুবিধা আছে, শুধু একটি সদ ইচ্ছার অভাব। শুধু একটি কি অভাব? সদ ইচ্ছার অভাব। ইচ্ছা থাকলেই আমাদের জন্য এখন অনেক সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সম্মানিত মুসলিম, এরপরে নামাজের 5 নম্বর ফরজ হচ্ছে সতর ঢাকা। 5 নম্বর ফরজ কি? সতর যদি অনাবৃত থাকে নামাজ হবে। সতর ঢাকা কি শুধু নামাজে ফরজ না নামাজের বাইরেও ফরজ? নামাজের বাইরেও সতর ঢাকা কি ফরজ। যুবক ছেলে হাফ প্যান্ট পরে ঘরে আপনার আমার সমাজের মধ্যে আছে কি নাই? তার মাঝে এই ধারণা দেওয়া হয় নাই যে সতর অনাবৃত করা এটি ফরজ তরক করার সামনে ফরজ তরক করা হচ্ছে। সেই জন্য কোনোভাবেই সতর অনাবৃত করা যাবে। একটা মাসাইল বলি, উজু করেছে, কোনো কারণে সতর অনাবৃত হয়ে গিয়েছে, আবার ঢেকে দিয়েছে, উজু ভেঙে গেছে? উজু ভাঙবে না, কেননা এটা উজু ভাঙার কারণ না। এটা কিন্তু একটা মাসাইল। সতর অনাবৃত করা আর উজু ভাঙার কারণের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আমরা যখন ওখানে আলোচনা করব তখন বলবো। তবে সতর নামাজের মধ্যে যেমন আবৃত করা ফরজ, নামাজের বাইরেও আবৃত করে রাখা আপনার আমার জন্য কি ফরজ। নামাজের মধ্যে কোনো কারণে যদি সতর অনাবৃত হয়ে যায়, পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, জানেন তো আপনারা, এই অংশ যদি অনাবৃত থাকে তাহলে নামাজ
আদায় হবে না, এটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রতিটি নামাজের আগে সুন্দর পোশাক পরে নামাজের জন্য রওনা দাও। সুবহানাল্লাহ। কেননা নামাজে কার সম্মুখে দাঁড়ানো হচ্ছে? আল্লাহর সম্মুখে দাঁড়ানো হচ্ছে। আপনি আর আমি মেহমানের বাড়িতে গেলে কত সুন্দর পোশাক পরে যায়, কিন্তু আপনি যখন নামাজে আছেন সবচেয়ে ময়লা পোশাকটা পরে তারপরে নামাজে আসি আমরা, আসি কিনা বলে? এটা করা যাবে না। আল্লাহ তাআলা এরকম খুযু সিনা, তোমার যত সৌন্দর্য আছে সব কিছু নামাজের জন্য ব্যবহার করো। সুবহানাল্লাহ। সুন্দর পোশাক পরে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাও। সম্মানিত মুসল্লিয়া, তাহলে সতর ঢাকা নামাজের 5 নম্বর ফরজ। এরপরে 6 নম্বর ফরজ হচ্ছে নামাজের কিবলামুখী হওয়া। আমার সব ঠিক আছে, আমি উযু করেছি, আমার জায়গা পাক আছে, আমার শরীর পাক আছে, হ্যাঁ, আমার সতর আবৃত আছে, এখন আমি নামাজ পড়ছি, মনে করেন উত্তর দিকে ফিরে, নামাজ হবে? নামাজের মধ্যে কিবলামুখী হওয়া কি ফরজ। কিবলামুখী করে নামাজ আদায় করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনার মুখমণ্ডল মসজিদে হারামের দিকে ফেরা। মসজিদে হারাম কোথায়? মক্কাতুল মুকাররমা। মসজিদ হারামের দিকে ফিরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আমাদের বাংলাদেশে যারা থাকে তাদের কেবলাটা হচ্ছে পশ্চিম দিকে। তাদের কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। আপনি যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনাকে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করতে হবে, এটি নামাজের জন্য ফরজ। এই কিবলামুখী, কিবলা যদি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি যদি শুধু নামাজই পড়েন, আপনার নামাজ আদায় হবে না। সম্মানিত মুসলিম, এরপরে 7 নম্বর হচ্ছে নিয়ত করা। 7 নম্বর কি? নিয়ত করা। নামাজের জন্য নিয়ত করা কি ফরজ। এখন নিয়ত কিভাবে করবেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এইভাবে। অনেকে দেখা যায় নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে পড়তে সেই 1 রাকাত চলে যাচ্ছে। নিয়ত মানে হচ্ছে ইচ্ছা, নিয়ত মানে মনের ইচ্ছা। আপনি আর আমি যখন বাজারে যাই তখন কি জোরে চিল্লাই চিল্লাই বাজারে যাই না? আমি বাজারে যাব, কি কিনবো, এটা আমার মনে মনে আমি ইচ্ছা করেছি। আপনিও নামাজের জন্য আসছেন, এটা আপনার মনের ইচ্ছা। কিন্তু ওলামাই কেরাম, কিছু কিছু ওলামাই কেরাম বলছেন যে এটা যদি মুখে বলা হয় তাহলে একাগ্রতাটা আরো বৃদ্ধি পায়, কিন্তু এটা সুন্নত নয়। সুন্নতটা হচ্ছে মনের মধ্যে আপনার সৃষ্টি করা। যে আপনি আসরের নামাজে আসছেন, আপনার মনের মধ্যে যদি এটা ঠিক থাকে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে, মনে থাকবে। এটাই হচ্ছে সুন্নত পদ্ধতি। সম্মানিত মুসলিম, সেজন্য নামাজের বাইরে কয় ফরজ? নামাজের বাইরে কয় ফরজ? সকলে বলুন, 7 ফরজ। এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা বিল আদিল্লা, দলিল সহকারে আমরা আলোচনা করলাম। এই 7 ফরজের কোনো একটি ফরজে যদি ত্রুটি থাকে তাহলে নামাজ হবে হবে। এরপর আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আরকানুস সালাত বিষয়ে আলোচনা করব, যে নামাজের ভিতরে 6 ফরজ আছে, দলিল সহকারে আমরা আলোচনা করব।